জিনিস দিতে যাচ্ছি, দেখেন আমার মধ্যে পরিবর্তন চলে আসছে। কোরআনের সৌন্দর্য দেখেন, অন্য কোথাও যাচ্ছি না, এই পাড়াতে খুঁজে খুঁজে দেখতেছি। দেখেন আল্লাহ তাআলা কি বলছেন, একটু একটা পৃষ্ঠা উল্টালাম, তারপরে পেয়ে গেলাম ইয়াসআলুনাকা আনিল আহিল্লা। হে নবী, তোমাকে মানুষেরা প্রশ্ন করবে আহিল্লা সম্পর্কে, চাঁদ সম্পর্কে। চাঁদ নিয়ে প্রশ্ন করবে, চাঁদটা কি সুন্দর চিকন হয়ে ওঠে, এরপর আবার ভরে যায়, আবার চিকন হয়ে যায়, এই বিষয়টা কি? বিষয়টা জানার জন্য তোমাকে প্রশ্ন করবে। তুমি তোমার উম্মতকে জানা যাও, কুল হিয়া মাওয়াকিতু লিন্নাস। কুল তুমি বলে দাও, ওরা প্রশ্ন করে উত্তর দিয়ে দাও, কুল তুমি বলে দাও। এবার কি বললাম এটা যাব না, শুধু এইটা শুনেন, কুল তুমি বলে দাও। একটু পৃষ্ঠা উল্টান, আর একটা পৃষ্ঠা উল্টালে পরে আপনি পেয়ে যাবেন। এবার আল্লাহ তাআলা বলছেন ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন। তোমার বান্দারা প্রশ্ন করবে তারা কি ব্যয় করবে, কোথায় কোন জায়গায় ব্যয় করবে, তুমি এটা তোমাকে প্রশ্ন করবে। এবার কুল তুমি বলে দাও, তোমার মুসল্লি বলে দাও, দ্বিতীয় কাতার, তৃতীয় কাতার বলে দাও, চতুর্থ কাতার বলে দাও। এবার আমরা বললাম আচ্ছা পেলাম। এরপরে পৃষ্ঠাটা দেখেন ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির। হে নবী, তোমাকে তারা প্রশ্ন করবে মদ নিয়া, জুয়া নিয়া। এই বিষয়ে মদের ব্যাপারে তোমার কাছে বিধান জানতে চাইবে, জুয়ার ব্যাপারে তোমার কাছে বিধান জানতে চাইবে। কুল সঙ্গে সঙ্গে তুমি বলে দাও, বলে দাও। এবার আরেকটা পৃষ্ঠা উল্টান, এবার সেখানেও পেয়ে যাব ওয়ায়াসআলুনাকা আনিল ইয়াতামা। তোমাকে মুসলিম সমাজের এতিমদের নিয়ে তোমাকে প্রশ্ন করবে। হে নবী, কুল তুমি বলে দাও, তাদের ব্যাপারে করণীয় তোমার লোকদেরকে তুমি বলে দাও। আমি একটা পারা যাই নাই, মাত্র এইখানে থাকলাম, এই দুইটা চারটা পৃষ্ঠা উল্টে আমি দেখালাম। এভাবে টোটাল করে আমি গবেষণা করেছি, সব জায়গায় শুধুমাত্র বলা হয়েছে ও আমার নবী, যখন লোক তোমারে প্রশ্ন করবে তুমি তুমি বলে দাও, বলে দাও, শিখা দাও, শিখা দাও। আমি অবাক হয়ে গেছি, অবাক হয়ে গেছি। আর যেদিন পেয়েছি শুধুমাত্র ঝরঝর করে চোখের পানি ফেলেছি। ও তৃষ্ণার্ত ভাইরা, আল্লাহর দরবারে কেঁদে দেন। ও ক্ষুধার্ত ভাইরা, আল্লাহর দরবারে কেঁদে দেন। ও অসহায় ভাইরা, আল্লাহর দরবারে কেঁদে দেন। ও অসুস্থ ভাইরা, আল্লাহর দরবারে কেঁদে দেন। ও মেয়ের জন্য চিন্তাশীল ভাইরা, আল্লাহর জন্য কেঁদে দেন। ও আমার ভাইরা, পরকালের ব্যাপারে ভয়ে যারা ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছেন, 2026 সালে কেঁদে দেন, কেঁদে দেন। একটা জায়গা শুধুমাত্র ব্যতিক্রম পেয়েছি রমজানের আয়াতের মধ্যে। এই দেখেন আপনাদের সামনে এবার খুললাম, কি লেখা আছে দেখেন ওয়াইদা সাআলাকা ইবাদি। হে নবী, আমার বান্দারা যখন আমার ব্যাপারে তোমার কাছে প্রশ্ন করবে, টোটাল কোরআনের স্টাইল যদি ফলো করি তাহলে হওয়া উচিত ছিল কুল নবী তুমি বলে দাও, আমার ব্যাপারটা বলে দাও। কিন্তু এইখানে ব্যতিক্রম, ব্যতিক্রম। এই কথা বলার পরে নবীকেও রাখলো না, নবীকেও সরায় দিল। ও নবী, এখানে তোমারও লাগবে না। আমি যেহেতু আল্লাহ, আমার বান্দাদের সাথে সরাসরি আমার চাইদেক হবে, আমার মাঝে কোনো ব্যাপার নাই। এই মন্ত্রীর কাছে যেতে চান, ভায়া মাধ্যম লাগবে। এমপির কাছে যাওয়ান, ভায়া মাধ্যম লাগবে। প্রধানমন্ত্রীর কাছে যান, ভায়া মাধ্যম লাগবে। বর্তমানে তারেক জিয়ার কাছে যান, অবশ্যই অবশ্যই মাধ্যম লাগবে। মাধ্যম ছাড়া হবে না, একমাত্র ওয়াদাল মালিক। এই জায়গাটা ব্যতিক্রম। নবীকে বললো তুমি সরে যাও, সব তোমার মাধ্যমে শিখাইছি, সব তোমার মাধ্যমে বোঝাইছি, সব তোমাকে দিয়ে দিয়ে ধরিয়ে দিয়ে হাতে কলমে কলমে টিচার ভেবে ছাত্রকে শিখাই রে বান্দা, ওইভাবে শেখানোর ব্যবস্থা করছি। কিন্তু এই জায়গাটা ব্যতিক্রম, তোমারও রাখবো না। শোনো শোনো, আমার বান্দাদের ব্যাপারটা আমি নিজে ডিল করতেছি। ওয়াইদা সাআলাকা ইবাদি, আমার বান্দারা যখন আমার ব্যাপারে প্রশ্ন করবে, ফাইন্নী করিব, ফাইন্নী করিব, ফাইন্নী করিব। আমি বান্দাদের নিকটে আছি, বান্দা চাইতে দেরি, বান্দাকে দিতে আমি দেরি করব না। এজন্য যত নামাজ পড়ে আমার প্রিয় ভাইরা, আপনি বুঝতে পারছেন আমার খবর হয়ে গেছে ভিতর দিয়ে, আমি ঠিক থাকতে পারছি না। এই জন্য ইমাম সাহেব যখন নামাজ পড়ে, এতবার জুমার নামাজ পড়ানো হচ্ছে, এতবার তারাবির নামাজ পড়া হচ্ছে, মাগরিবের নামাজ পড়া হচ্ছে, এশার নামাজ পড়া হচ্ছে, ফজর নামাজ পড়া হচ্ছে। প্রতিবার ইমাম সাহেব যখন রুকুতে চলে যায়, রুকু থেকে একটা চিৎকার দিয়ে ঘোষণা করে, এটা একটা স্লোগান, একটা ঘোষণা দেয়। ওই ঘোষণা হলো সামিয়া
আল্লাহু লিমান হামিদা, সামি আল্লাহু লিমান হামিদা। অর্থ হলো যে কেউ তার প্রশংসা করে আল্লাহ পাক তার প্রশংসাটাই শুনে। ঠেলাওয়ালা প্রশংসা করলে ঠেলাওয়ালারটা শুনবে, রিক্সাওয়ালা প্রশংসা করলে রিক্সাওয়ালারটা শুনবে, কৃষক প্রশংসা করলে কৃষকেরটা শুনবে, ধনী বললে ধনীরটা শুনবে, গরিব করলে গরিবেরটা শুনবে, নারী করলে নারীরটা শুনবে, শিশু করলে শিশুরটা শুনবে। শুধু তাই নয়, তামাম দুনিয়াতে মানুষ যত মানুষ যত ভাষায় যতভাবে যেই সময় যেই মুহূর্তে একই সাথে যতবার আল্লাহ বলে চিৎকার দিবে, একই সাথে এক সময়ে সব বান্দাদের সব বলি আল্লাহ একসাথে যিনি শুনতে পায়, যিনি সাড়া দেয়, এইবার আওয়াজ করে মহব্বত নিয়ে বলেন তো তিনি কে?